তো বন্ধুরা গতকাল এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে, কিন্তু আপনারা যখন ডাউনলোড করেছেন ডাউনলোড হচ্ছে না। যাদের ডাউনলোড হচ্ছে তাদের আবার পিডিএফটা খুলছে না। এছাড়াও ডাউনলোড হয়েছে তাদের আবার বিচারাধীন লেখাটি আসছে, অনেকের ডিলিট লেখা আসছে। তো ফাইনাল লিস্টে কী লেখা থাকলে বুঝবেন যে আপনার নাম থাকবে, আর কী লেখা থাকলে বুঝবেন যে আপনার নাম সমস্যা রয়েছে, বা কী লেখা থাকলে আপনার নাম বাদ হয়ে গেছে, এই সমস্যা আমি আপনাদের আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। যে আপনার নামের পাশে কী লেখা থাকলে আপনি বুঝবেন যে আপনি কী পরিস্থিতিতে এখন রয়েছেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা আপনারা আপনাদের লিস্টটা চেক করার জন্য প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং সেখানে সার্চ বারে লিখবেন voters.eci.gov.in। এটি লিখে আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই রকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। দেখুন বলা হয়েছে ভোটার সার্ভিস পোর্টাল, এই রকম পেজ একটি আপনাদের সামনে খুলে যাবে। তো এই পেজের একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন একটি অপশান রয়েছে। দেখুন এই পেজের নিচের দিকে এলে একটু অপশান রয়েছে, দেখুন সার্ভিস। এই যে সার্ভিস বলে অপশানটা রয়েছে, এই অপশানের নিচেই দেখুন লেখা রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল। এই যে অপশান রয়েছে এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। অর্থাৎ এই ডাউনলোড ইলেকটোরাল রোল এই অপশানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একটি পেজ খুলে যাবে। তো এরপরে দেখবেন আপনাদের সামনে এই রকম একটি পেজ খুলে যাবে। তো আমি আপনাদের আগেই বলে দিই, যখনই আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন তখন কিন্তু একটু অফিসিয়াল ওয়েবসাইটের পেজগুলো খুলতে একটু দেরি হবে, কারণ এই মুহূর্তে প্রচুর ভোটার কিন্তু নিজেদের নাম যাচাই করছে, সেই জন্যই কিন্তু সার্ভার ডাউন হয়ে আছে। তো আপনারা চিন্তা করবেন না, যখন আসবেন তখন যদি না দেখতে পান তারপরে আবারও পুনরায় চেষ্টা করবেন। 2-4 মিনিট ছাড়া কি 1-2 ঘন্টা ছাড়া ছাড়া আপনারা চেষ্টা করবেন, আশা করি আপনারা আপনাদের নামের লিস্টটা চেক করতে পারবেন। দেখুন এই রকম পেজ আপনাদের সামনে একটি খুলে যাবে। এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে স্টেট, অর্থাৎ স্টেটের নামটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। অনেক জায়গায় কি হচ্ছে যে স্টেটটা যে সঙ্গে যখনই সিলেক্ট করতে যাচ্ছে তখনই কিন্তু সিলেক্ট হচ্ছে না, সেখানেও সার্ভারের প্রবলেম হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরে চেক করতে হবে। তো প্রথমে আপনারা সিলেক্ট করে নেবেন স্টেটটা। দেখুন আমি আপনাদের জন্য ওয়েস্ট বেঙ্গল দেখানোর জন্য ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। তো স্টেটটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দেখুন লেখা রয়েছে ইয়ার অফ রিভিশন 2026, এটা আপনাদের কিছু করার দরকার নেই। তারপরে দেখুন নিচে লেখা রয়েছে রোল টাইপ। তো দেখুন এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই রকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে দেখুন বলা হয়েছে, দেখুন লেখা রয়েছে এসআইআর ফাইনাল রোল 2026, আর নিচে দেখুন লেখা রয়েছে এসআইআর ড্রাফট রোল 2026। এটা কিন্তু আমি আপনাদের গতকাল ভিডিওতেই দেখিয়েছিলাম যে এসআইআর ড্রাফট রোল 2026 লেখা রয়েছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি এসআইআর ফাইনাল রোল 2026 হবে। এটা কিন্তু দেখুন ইতিমধ্যেই আপডেটটা চলে এসছে যে এসআইআর ফাইনাল রোল 2026 কিন্তু ইতিমধ্যেই শো করছে। তো এখান থেকে আপনারা এসআইআর ফাইনাল রোল 2026 এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট। তো আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর নিচে দেখুন বলা হয়েছে অ্যাসেম্বলি, অর্থাৎ বিধানসভা। তো আপনার বিধানসভার নামটা কি আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন, যে বিধানসভার আন্ডারে রয়েছেন। অর্থাৎ আপনি যে চেক করছেন আপনার বিধানসভার নাম কি, সেই বিধানসভাটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে যে কোনো একটি বিধানসভা আমি সিলেক্ট করে নিলাম। করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, যে বেঙ্গলি না ইংলিশ। তো বেঙ্গলি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন আপনি যে বিধানসভার নামটা দিয়েছেন সেই বিধানসভার আন্ডারে, অর্থাৎ সেই বিধানসভার মধ্যে যে সমস্ত বুথগুলো রয়েছে সেই বুথের নামগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে বলা হয়েছে পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম, অর্থাৎ যে বিধানসভার আপনি সিলেক্ট করেছেন সেই বিধানসভার আন্ডারে যে সমস্ত বুথগুলো রয়েছে সেই বুথগুলো কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দেখুন পরপর 1, 2, 3, 4 এরকম পরপর বুথগুলোর নাম লেখা রয়েছে। তো আপনার বিধানসভায় যদি 10-এর বেশি বুথ থেকে থাকে, তো আপনার ধরুন 10টা যে বুথ রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন না, তো এই ডান দিকের অ্যারোয় টিক করবেন। ডান দিকের অ্যারো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পরপর আপনাদের সামনে অন্যান্য বুথও চলে আসবে। দেখুন 11, 12, 13, 14 এইভাবেই কিন্তু পরপর বুথগুলো চলে আসবে। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে যে কোনো একটি বুথের উপর ক্লিক করছি। দেখুন এই 1 নম্বর বুথে আমি ক্লিক করলাম। তো যে বুথ আপনার রয়েছে ডান দিকে যে ঘরটা রয়েছে এই ঘরেই কিন্তু আপনাদের
টিক করতে হবে, অর্থাৎ এই ঘরেই আপনারা ক্লিক করলেই কিন্তু আপনাদের বুথটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এরপর এই যে ক্যাপচার কোডটা রয়েছে, এই যে ক্যাপচার কোডটা রয়েছে না, এটা আপনাদের কিন্তু দেখে দেখে ভালোভাবে এই জায়গাটায় বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটা দেখে দেখে ভালোভাবে এই জায়গায় বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন এই যে অপশানটা রয়েছে ডাউনলোড সিলেক্ট পিডিএফ, এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একটি পিডিএফ শো হবে, অর্থাৎ প্রথমে ডাউনলোড হবে, তারপরে একটা পিডিএফ শো হবে। কিন্তু অনেকেই এই পিডিএফটা দেখতে পাচ্ছেন না, অনেকে দেখতে পাচ্ছেন, আবার অনেকে দেখতে পাচ্ছেন না। তো এই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিই, নির্বাচন কমিশনের তরফে এখনও যে সমস্ত পিডিএফগুলো আপলোড করা হয়েছে তা নয়, যত বুথের ভোটারদের নাম রয়েছে সমস্ত ভোটারদের নাম এখনও কিন্তু পিডিএফে আপলোড করা সম্ভব হয়ে ওঠেনি একসঙ্গে। তো সেই জন্যই অনেকে কী হচ্ছে, পিডিএফে যখন ক্লিক করছে পিডিএফটা ডাউনলোড হচ্ছে না, সেই মুহূর্তে হয়তো সেই বুথের পিডিএফটা দিতে পারছে না। তো আপনারা চিন্তা করবেন না, আপনারা পরে বা হয়তো সন্ধ্যের দিকে কি রাতের দিকে কি ভোরবেলা আপনারা চেষ্টা করবেন, আপনারা চেষ্টা করলেই কিন্তু আপনারা সেই পিডিএফ ডাউনলোড করতে পারবেন। অনেকেই ডাউনলোড করতে পারছেন, আবার অনেকেই পিডিএফ ডাউনলোড করতে পারছেন না। এই সমস্যার জন্য হয়তো তার বুথের এখনও পিডিএফটা আপলোড হয়নি, সেই জন্য হয়তো সে এই মুহূর্তে দেখতে পাচ্ছে না, তারপরে হয়তো সে কিছুক্ষণ পর দেখতে পাবে, তার আপলোড হয়ে গেলেই কিন্তু আর দেখতে পাবে। নির্বাচন কমিশনের তরফে এখনও কিন্তু সমস্ত পিডিএফ দিয়ে ওঠা সম্ভব হয়নি, সেই জন্যই আপনাদের একটু অপেক্ষা করতে হচ্ছে। তো এই বিষয়ে চিন্তা করবেন না, আপনারা খুব শীঘ্রই কিন্তু আপনাদের পিডিএফটা বা আপনাদের নামের লিস্টটা চেক করতে পারবেন। এরই পাশাপাশি জানিয়ে দিই, অনেকের আবার ডাউনলোড হচ্ছে না। তো যারা ডাউনলোড করতে পারছেন না আপনারা চিন্তা করবেন না, কারণ এই মুহূর্তে অনেক ভোটার কিন্তু এই মুহূর্তে তাদের নামের লিস্টটা চেক করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছে। এই জন্য অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সার্ভার ডাউন হয়ে গেছে। তো সেই জন্যই আপনারা এই মুহূর্তে ডাউনলোডটা করতে পারছেন না। এর জন্য আলাদা কোনো সমাধান নেই, আপনাদের বারবার চেষ্টা করতে হবে। ধরুন রাতে চেষ্টা করলেন কি ভোরবেলা চেষ্টা করলেন, আপনারা বারবার যদি চেষ্টা করেন অবশ্যই আপনারা ডাউনলোড করতে পারবেন। যেহেতু নর্মালি সবাই এই মুহূর্তে এই অফিসিয়াল পেজে ভিজিট করছে, সেই জন্যই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, যখনই সবাই পরপর চেক হয়ে যাবে তখনই কিন্তু আস্তে আস্তে এই সার্ভারের সমস্যাটা মিটে যাবে। যদি আপনারা এই মুহূর্তে ধরুন অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন না, পিডিএফটা ডাউনলোড করতে পারছেন না বা পিডিএফটা শো করছে না, তো আপনারা এই মুহূর্তে আপনার নামের লিস্টটা দেখতে চান, তো আপনার নিকটবর্তী অর্থাৎ আপনার যে বিএলও রয়েছে সেই বিএলওর কাছে গিয়ে আপনারা অফলাইনের মাধ্যমে আপনার নামটা চেক করতে পারবেন। কারণ এই মুহূর্তে বিএলওদের কাছে কিন্তু অফলাইনে এই নামের লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে গিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার নামটা এই মুহূর্তে কী পর্যায়ে রয়েছে। এবার অনেকেই একটা জিনিস জানতে চাইছেন যে তারা যখন ভোটার লিস্ট দেখছেন অনলাইনে বা অফলাইনে, তাদের আন্ডার অ্যাড জুডিকশান লেখাটি দেখাচ্ছে। এই লেখাটি যদি দেখায় এর মানে আপনার নামটি কিন্তু এখনও ফাইনাল লিস্টে আসেনি। এটা সুপ্রিম কোর্টের নির্দেশে যারা ডিস্ট্রিক্ট জাজ রয়েছে তারা যে যাচাই করছে আপনার ডকুমেন্টস যোগ্য না অযোগ্য, যে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের তরফে, সেই সিদ্ধান্ত এখনও ফাইনালি কিছু আসেনি। তবে বিচারকরা যদি আপনাকে যোগ্য মনে করে আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশানের পর এরপরেও কিন্তু আবারও একটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে, সেখানে আপনার নাম থাকবে। আর এই লিস্ট কিন্তু ভোটের আগেই দেখতে পারবেন, যে এই লিস্ট ভোটের আগেই প্রকাশিত হবে যে আপনার নাম আছে কি না। আপনার নাম যদি থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু আপনার নামটা যদি এই মুহূর্তে বিচারাধীনে লেখা থাকে আপনার নামের পাশে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই মুহূর্তে আপনার এখনও কিন্তু সম্পূর্ণ যাচাই হয়নি, এখনও কিন্তু আপনার ডকুমেন্ট যাচাই চলছে, সেই জন্যই আপনার নামের পাশে বিচারাধীন লেখাটা রয়েছে। যখন আপনার ডকুমেন্ট ফাইনালি যাচাই হয়ে যাবে তখন কিন্তু আবারও একটি লিস্ট প্রকাশ হবে, সেখানে কিন্তু আপনি যোগ্য হলে আপনার নাম থাকবে। সেই সঙ্গে আমি আপনাদের আরও একটি লিস্ট দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম যাদের নাম রয়েছে, তো এই রকম যাদের নাম রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই। যদি আপনার নামের পাশে কোনো কিছু লেখা না থাকে, অর্থাৎ নামের পাশে যদি কোনো কিছু লেখা না থাকে, তাহলে আপনার নাম এসআইআরের ফাইনাল লিস্টে উঠে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার নামের পাশে ধরুন ডিলিটেড লেখা রয়েছে, ডিলিটেড লেখা থাকলে কিন্তু আপনার নামটা এসআইআরের ফাইনাল লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার নাম কিন্তু বাতিল হয়ে গেছে। তো ধরুন আপনি যোগ্য, তারপরে কিন্তু আপনার নামের পাশে ডিলিট অপশানটা চলে এসছে। তো এই ডিলিট অপশান চলে এলে কিন্তু যে এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে এর 15 দিনের মধ্যেও কিন্তু আপনারা আবারও জানাতে পারবেন আবেদন। তো আপনারা ডিও লেভেলে বা সিইও লেভেলে গিয়ে আবেদন জানাতে পারবেন, সেখানে গিয়ে আবেদন জানাতে পারবেন, এবং আবেদন যদি আপনার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক ভেরিফিকেশান হয়ে মঞ্জুর হয়ে যায়
তাহলে আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠে যাবে। এরপরেও যদি আপনার নাম না ওঠে তাহলে কিন্তু আপনারা ফর্ম নম্বর 6 ফিল আপ করে কিন্তু আপনারা নতুন এসআইআর তালিকায় নাম তুলতে পারবেন। তো বুঝতেই পারলেন এই মুহূর্তে যাদের এসআইআর তালিকায় নাম উঠেছে, যাদের নামের পাশে কোনো কিছু লেখা নেই, আপনাদের কোনো অসুবিধা নেই, আপনাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে সরাসরি চলে এসছে, আপনাদের কিছু করার দরকার নেই। কিন্তু যাদের নামের পাশে ডিলিট অপশানটা চলে এসছে তাদের নাম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, বা ওই যে বললাম বিচারাধীন লেখাটা চলে এসছে, তাদের নাম কিন্তু এই মুহূর্তে নাম তার মানে তাদের ফর্মটা যাচাইয়ের পর্যায়ে রয়েছে, সেই জন্য কিন্তু তাদের নামের পাশে বিচারাধীন লেখাটা চলে এসছে। তো আমি আপনাদের শেষে আবারও জানিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু এসআইআরের যে লিস্ট ডাউনলোড করা যাচ্ছে বা পিডিএফটা যে ডাউনলোড করা যাচ্ছে সেটা কিন্তু খুবই ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।